একবার মসজিদে নববীর দিকে আমার মাথাটা উঁচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা মসজিদে নববীর দিকে উঁচু করা হলো। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, মাথাটাও তুমি নিচু করে দাও। বিশ্ব নবীর দুই চোখের কোণো দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আল্লাহর নবীর বিবি মা আয়েশা বলেন, নবী গো, আপনার চোখে পানি কেন দয়ার রাসূল আপনি বলুন। বিশ্ব নবী বলেন, আয়েশা, এ পানি আমার দুঃখের পানি নয়, এ পানিটা হলো আমার সুখের পানি। ওরে আয়েশা, আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার উম্মতি কিয়ামত পর্যন্ত এই নামাজ তারা আদায় করবে। সেই মুসলমান নামাজ পড়ে না, সেই মুসলমান নামাজের ধার ধারে না, সেই মুসলমান নামাজ পড়তে মসজিদে যায় না। মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না ইমামের মরজান তোরা দুজনেই চালা। ও মুসলমান দরদি, চায়ের দোকানে পানের দোকানে গেল্লাকে বাদ পড়ো, চর্চা পড়ো, নিন্দা নিয়ে আমরা পাগল। আজ আমি আপনাদেরকে বলবো, ও যুবকের দলেরা, ও তরুণের দলেরা, ও মুসলমানেরা, শোনে না, আমাদের চোখের সামনে কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল। খবর বড় এত কঠিন, বড় ভয়ঙ্কর, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন রে বাবা। আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়া নবীর কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন, এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি কেমন আছেন বলুন। নবী বলেন, জিবরাইল, আমি তো বড় ভালো নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আজ একজন নতুন ফেরেশতা এসেছে গো নবী। জীবনও কারো কাছে যাওয়ার কোনো অনুমতি নেয় না, আপনি যদি অনুমতি দেন আসবে, আর আপনি যদি অনুমতি না দেন আসবে না। বিশ্ব নবী বলেন, ও জিবরাইল, আমি যদি অনুমতি না দিই তাহলে কি করবা বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি না দেন তিনি ফিরে চলে যাবেন। নবী বলেন, না না না, তাকে পাঠিয়ে দাও। আল্লাহ নবীর কাছে আজরাইল আলাইহিস সালাম গেলেন, মালাকুল মউত গেলেন, বিশ্ব নবীকে সালাম দিয়ে বললেন, রাসূল আপনি কেমন আছেন। আল্লাহর নবী বলেন, ও আজরাইল, আমি মোটামুটি ভালো আছি। বলেন, নবী গো, আপনি যদি ফিরে যেতে বলেন ফিরে যাব, আর আপনি যদি বলেন না জানটা কবজ করে নাও, আমি জানটা কবজ করব। বিশ্ব নবী বলেন, ও আজরাইল, আমার জানটা তুমি কবজ করে নাও। বিশ্ব নবীর বুকের ওপর যখন আজরাইল হাতটা দিয়ে দিল, আল্লাহ নবী বলছেন, আজরাইল, তুমি যখন আমার বুকের ওপর হাতটা দিয়ে দিলে, আমি নবী উপলব্ধ করে দেখলাম উহুদ পাহাড়টা যেন আমার বুকের উপরে বসে গেল। ওগো আজরাইল, আমার উম্মতি কি এরকম কষ্ট পাবে? বিশ্ব নবী বললেন, আজরাইল বলো, আমার উম্মতি কি এরকম কষ্ট পাবে? নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতি এরকম করে কষ্ট পাবে না, কিন্তু নবী গো, আপনার উম্মতি যদি মুমিন হয়, আপনার উম্মতি যদি মুত্তাকিন হয়, আপনার উম্মতি যদি পরহেজগার হয়, আপনার উম্মতি যদি দিনদার হয়, আপনার উম্মতি যদি কোরআনওয়ালা হয়, আপনার উম্মতি যদি আল্লাহওয়ালা হয়, ওগো নবী, আপনার উম্মতির জানটা কেমন করে কবজ করা হবে? নিজের মায়ের গর্ভের সন্তান মায়ের কোলে যখন স্তনে দুধ খেতে 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 যেমন ঘুমিয়ে যায়, সন্তান টের পায় না। যারা মুমিন হবে, আল্লাহওয়ালা দিনদার পরহেজগার হবে, তাদের যখন জানটা কবজ করা হবে, তাদের ওরকম হয়ে যাবে, তাদের কোনো রকম তারা টের পাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, আজকে মুসলমান নামাজ পড়ে না, আল্লাহকে ডাকে না, আল্লাহর দিল থেকে সরে যাওয়ার কারণে আজকে
মুসলমানদের বড় দুর্দিন। আজকে বেঈমানরা বলছে মসজিদ ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, মাদ্রাসাকে ভেঙে দাও, মাদ্রাসাকে ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। আজ আমি আপনাদেরকে বলি রে বাবা, আজকে কোরআন কি জিনিস শুনেলেন? পারবে না, পারবে না। বেঈমানরা হাজার চেষ্টা করলেও কিয়ামত হয়ে যাবে, মাদ্রাসা আছে থাকবে, মসজিদ আছে থাকবে, কোরআন আছে থাকবে, ইসলামকে মিটাতে পারবে না। আল্লাহর কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বললেন আমার কাছে সবথেকে মানিত ধর্ম ইসলাম। আজকে ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, মুগীরা পারেনি, সাইবা পারেনি। এই যুগেও বেঈমানরা যখন পারেনি, ইনশাআল্লাহ এই যুগের কাফের বেঈমানরা হাজার চেষ্টা করলেও ইসলামকে মিটাতে পারবে না। একদিক দিয়ে ইসলামকে মিটানোর চেষ্টা করবে, আর একদিক দিয়ে বেঈমানরা মুসলমান হয়ে যাবে। তার কিছু ঘটনা শুনেলেন। এই ফেব্রুয়ারির ঘটনা বলি, বেঈমান কাফের সুইডেন বলে একটা জায়গা কোরআন কইকে পুড়িয়ে দেওয়া হলো। বলে সরকার বলে দিল রাস্তার উপরে দিবালোকে কোরআনকে পুড়িয়ে দাও, কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও। বলে কেন? এই কোরআনে আমাদের বাপ দাদার ধর্মকে নষ্ট করে দেয়, আমাদের বাপ দাদার ধর্মকে শেষ করে দেয়, আমাদেরকে শেষ করে দেয়। এ কোরআনকে রাখা যাবে না, কোরআন পুড়িয়ে দিতে হবে। সুইডেনের মাটিতে রাস্তার উপরে দিবালোকে কোরআনকে পুড়িয়ে দেওয়া হলো। আল্লাহর কত বড় কুদরত! আর আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআনকে কেউ যদি হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেন কোরআনের মালিক আমি, কোরআনের হেফাজতের দায়িত্ব হলো আমার। আমি আল্লাহ কোরআনের হেফাজত করব। কিভাবে করব? আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। সুইডেনে কোরআনকে পুড়িয়ে দেওয়া হলো। আল্লাহর কত বড় কুদরত! কোরআনের দুই দিকের কাঠমলাটের পৃষ্ঠাটা পড়ে গেল, কিন্তু কোরআনের ভিতরে আগুন স্পর্শ হলো না। ওই আপনার সুইডেনের ইহুদি খ্রিস্টানরা বলল সর্বনাশ, এ কোরআনের কত বড় ক্ষমতা, এ কোরআনের কত বড় মজেজা। কোরআনকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, কোরআনের ওপরে দুটো পৃষ্ঠা পড়ে গেল কাঠমলা, কিন্তু কোরআনের ভিতরে আগুন স্পর্শ হলো না। ওই দেশের ইহুদি খ্রিস্টান এক নয় দুই নয় রে বাবা, একসঙ্গে কোরআনের মজেজা দেখে 10,000 কাফের বেঈমান তারা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আপনাদেরকে আর একটা ঘটনা বলি। একদিকে মুসলমানদেরকে মেরে দিতে চায়, একদিকে কোরআনকে ইসলামকে মিটিয়ে দিতে চায়। কিন্তু পশ্চিমার দেশে আমেরিকা চলে যান, প্রতিদিন গড়ে 1 নয় 2 নয় 3 নয় রে বাবা, 80 থেকে 90 জন করে কাফের প্রতিদিন কলমাওয়ালা, কোরআনওয়ালা, দ্বীনওয়ালা বেনে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান দরদি, ইসলামকে যারা মেটাতে চাইবে, ইসলামকে যারা নাস্তে নাবুদ করে দিতে চাইবে, আল্লাহ বলেছেন আমি তাদেরকে বরবাদ করে দেব, ধ্বংস করে দেব। তার প্রমাণ হলো কত কাফেরকে শেষ করে দিল, কত বেঈমানকে শেষ হয়ে গেল। কিন্তু ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, মরতে দম তক থাকবে। ইসলামকে কেউ মিটাতে পারবে না। একটু চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। এই ইসলামের জন্য, এই কোরআনের তালিমের জন্য বিশ্ব নবী মদিনার বুকে মানুষের কাছে কাছে গিয়ে বলেছিল, ওগো তোমরা আমাকে মেনে নাও, আমার আল্লাহকে মেনে নাও। আল্লাহর নবীর ওপর দুশমনি শুরু হয়ে গেল। আবু জেহেল গিয়ে আবু তালেবকে বলে, ও আবু তালেব গো, তোমার ভাতিজা মুহাম্মদকে বলো কোরআনের তালিম বন্ধ করে দিতে। তাকে বলো কোরআনের তালিম বন্ধ করে দেবে, কলমার তালিম বন্ধ করে দেবে। আল্লাহর নবীর চাচা আবু তালেব বলল, আবু জেহেল চলে যাও, আমার ভাতিজা যখন আসবে আমি আমার ভাতিজার সঙ্গে কথা বলবো। আবু জেহেল আবু তালেবকে বলল, ও আবু তালেব, তোমার ভাতিজাকে বলে দাও সে যেন কলমা বন্ধ করে দেয়, সে যেন কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়। তার বিনিময়ে কি পাবে? 3টে তাকে পুরস্কার দেওয়া হবে। কয়টা? যারা বলুন না কেন?
তিনটা পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটা কি? বলে 1 নম্বর পুরস্কার তাকে নেতা বানানো হবে, মক্কার জমিনে তাকে প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে। 2 নম্বর পুরস্কার মক্কার জমিনে তার হাতে রাজত্ব তুলে দেওয়া হবে, যা চাইবে তাই পাবে। 3 নম্বর পুরস্কার হলো মক্কার জমিনে সব থেকে সুন্দরী রমণী যিনি, সেই সুন্দরী রমণীর সঙ্গে তার বিবাহ দেওয়া হবে। কটা হলো? 3টা হয়ে গেল। বিশ্ব নবী যখন আবু তালেবের কি খবর? পাঁচা তো লিখে যাও, যাও। মুসলমানেরা, বিশ্ব নবী যখন আবু তালেবের কাছে এসে পৌঁছে গেল, আবু তালেব বলে ভাতিজা, বলে বলুন চাচা, আমি তোমাকে 3টে কথা জিজ্ঞাসা করব বাপ, বলো তুমি মানবে কি না? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মানার কথা বলেন অবশ্যই মানব, আর যদি আপনি মানার কথা না বলেন আমি মানতে পারবো না। বলে ও ভাতিজা, তুমি যে কোরআনের তালিম দিচ্ছ, কোরআনের দাওয়াত দিচ্ছ, কলমার দাওয়াত দিচ্ছ, নিজের ধর্মভূমি নিজের ধর্মকে শেষ করে নিজের ধর্মের দিকে টেনে নিচ্ছ। আমার কাছে আবু জেহেল এসে বলে গেছে, ও আবু তালেব, তোমার ভাতিজাকে বোঝাও, তোমার ভাতিজাকে বলো মক্কার জমিনে তাকে নেতা বানাবো, মক্কার জমিনে তাকে সম্রাট বানিয়ে দেব, কিন্তু তার বিনিময়ে কোরআনের তালিম বন্ধ করবে, কলেমার তালিম বন্ধ করবে। আল্লাহর নবী বলেন, চাচা আবু তালেব গো, জীবন দিয়ে দেব, জীবন চলে যাবে, যার কওজায় আমার জান, সে সত্তার কসম করে বলছি, আমি মুহাম্মদ জীবন দিয়ে দেব, কিন্তু আমি মক্কার জমিনে প্রেসিডেন্ট হব না, রাজত্ব দেব নেব না, কিন্তু আমি কোরআনের তালিম বন্ধ করব না। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ভাতিজা আবু জেহেল বলে গেল, আবু তালেব, তোমার ভাতিজাকে তুমি বোঝাও, সে যদি কলমার দাওয়াত বন্ধ করে দেয়, কোরআনের তালিম বন্ধ করে দেয়, তাকে মক্কার জমিনে রাজত্ব বানিয়ে দেব, সে যা চাইবে তাই পাবে। বিশ্ব নবী তার বিনিময়ে বললেন, চাচা জীবন চলে যাবে, কিন্তু মক্কার জমিনে আমি রাজত্ব গ্রহণ করব না। 2 নম্বর হলো। 3 নম্বর বলো চাচা, বলুন কি প্রশ্ন? বলে ভাতিজারে, আমাকে আবু জেহেল বলে গেল, ও আবু তালেব, তোমার ভাতিজাকে বলো, সেই যদি কোরআনের তালিম বন্ধ করে, কলমার দাওয়াত বন্ধ করে দেয়, তাকে মক্কার জমিনে সুন্দরী রমণীর সঙ্গে তার বিয়ে দেব। নবীজি বললেন, চাচা আমি মারা যাই যাব, জীবন দিয়ে দেব, কিন্তু সুন্দরী রমণী আমার সঙ্গে আমার দরকার নাই। এই কথা যখন নবী বলা, আবু জেহেল আবু তালেবকে বললেন, ও আবু তালেব, তোমার ভাতিজা যদি না মেনে নেয় এতগুলা জিনিস পাওয়ার পরও, তোমার ভাতিজার কপালে বড় কষ্ট। কিন্তু আবু তালেব সেই তো কলমা পড়ে না, সেই তো মুসলমান হয় না, সে আবু জেহেলকে ডাক দিয়ে বলে, আবু জেহেল রে, ভালো করে শুনেলে, আমি মুহাম্মদকে মানিনি, আমি মুহাম্মদের কলমা পড়িনি, আমি আল্লাহকে মানিনি, আল্লাহর হুকুম মানিনি, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদের গায়ে যদি খড়ির ছিটকা পড়ে যায়, আমি আবু তালেব মক্কার জমিনে একজন কাফেরের মাথাতে মুন্ডু থব না। যারা বলুন আরে দেখবি, আমার দরদে মুসলমানেরা, আমার ভাতিজা তো অন্যায় কিছু করে না, আমার ভাতিজা তো মানুষকে ভালো কাজের জন্য ডাকে, মানুষকে কলমার জন্য ডাকে, ভালো আমলের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, সে কলমার জন্য ডাকে। তোমাদের এত কেন, তোমাদের অন্যায় বলো? আমার ভাতিজার গায়ে ফুলের ছিটকি যদি পড়ে যায়, আমি আবু তালেব যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি, আমি এক বিন্দু ফুলের ছিটকি আমার ভাতিজার গায়ে লাগতে দেব না। ও মুসলমান দরদি,
যাবে, দিন কেটে যাবে, আমি